আওয়ামী লীগ এবং জামাতকে দিল্লির এক্সটেনশন দল হিসেবে মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, তার মতে ভারতপন্থী কোনো দলকে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারা জুলাই আন্দোলনের ঘোষণার বিরোধিতা অব্যাহত রাখলে এই সরকারই ভবিষ্যতের সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে ফেব্রুয়ারিতে আসছে নতুন রাজনৈতিক দল। আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করবে তরুণদের এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি, যার নেতৃত্বে থাকবেন 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণরা। নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া সহ দেশে চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে নিউজ 24-এর সাথে খোলামেলা কথা বলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা প্রথমে তাদেরকে বেশি টার্গেট করেছিলাম, তরুণদেরকে, এবং এরপরে কিন্তু আমরা এ সময় তিনি বলেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশপন্থীরাই রাজনীতি করার অধিকার রাখে। বলেন, দেশের জনগণ দিল্লির এক্সটেনশন মুজিববাদী এবং জামাতকেও রাজনীতিতে দেখতে চায় না। বাংলাদেশে দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না, একটা হলো মুজিববাদী আর একটা জামাতি শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। মুজিব যেটা রয়েছে যে এটা অল্টারনেটিভ, জামাতের অল্টারনেট মুজিব, ওই ধরনের 71-এর যে বাইনারি রয়েছে সেটাতে আমরা নাই। 72 সালে এই সময় তিনি জিয়াবাদের বিষয়টি নিয়েও ব্যাখ্যা জানান, মুজিববাদের মতো ভবিষ্যতে কেউ যেন জিয়াবাদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের উপর নিপীড়ন না চালায়, সেটির সমালোচনা করতেই জিয়াবাদের বিষয়টি সামনে এনেছেন তিনি। নতুন রাজনীতিতে আমরা কোথাও এমন কিছু চাই না যে পরিবারতান্ত্রিক যে জটিলতাগুলো রয়েছে সেগুলো থাকুক। সেই জায়গা থেকে আমরা মনে করি যে জিয়াবাদের মধ্য দিয়ে আবারই কোনো হলো এরকম ব্যক্তি পূজা অথবা কোনো পরিবারতন্ত্র এগুলো মানুষের সামনে জেকে বসুক, এই ধরনের কোনো পরিস্থিতি আমরা চাই না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনের ঘোষণাপত্র নিয়ে বিরোধিতা অব্যাহত থাকলে এই সরকারই ভবিষ্যৎ সরকার হিসাবে বিবেচিত হবে। বিএনপির এই ঘোষণাপত্র থেকে সরার সুযোগ নাই। বিএনপি বলেছে যে ঘোষণাপত্রে তারা অঙ্গীকারবদ্ধ। আমরা মনে করি যে বিএনপি লাস্ট পর্যন্ত যদি জনগণের সাথে এই বেমানিটা করে থাকে, তাহলে আমরা মনে করি এই ঘোষণাপত্রের যে সরকার সেটাই ভবিষ্যৎ সরকার হিসেবে গঠন হবে। এই বছর নির্বাচন হলে শেখ হাসিনার মতো চাপিয়ে দেওয়া নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। ফলত আমরা মনে করব যে এই নির্বাচন যদি এই বছরে হয়, উইদাউট এই যতগুলো সমস্যা রয়েছে এগুলো সমাধান না করে, এটা জনগণের উপরে আবারও জোর করে শেখ হাসিনার মতন চাপিয়ে দেওয়া হবে।